আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ৫ আগস্ট ২০২৪ সেনাবাহিনীর ভূমিকায় আওয়ামী লীগের অনেকেই হতাশ হয়েছিলেন। কিন্তু তাদের এটাও বুঝতে হবে, পলাশীর প্রান্তরে নবাবের সৈন্যদল মূর্তির মতো খাড়াইয়া ছিল কেন। আসলে রাজনীতিতে ষড়যন্ত্র থাকে, হিসাব নিকাশ থাকে, দাদাগিরি থাকে। বিশ্বের সবচেয়ে শক্তিধর ব্যক্তি এখন কে? ডোনাল্ড ট্রাম্প। তার আদেশও অনেক সময় আটকে যায়, সেটা আপনারা জানেন। আদালতে আটকে যায়, সিনেটে আটকে যায়, জাতিসংঘে আটকে যায়। এখন আমাদের জনপ্রিয় ইউটিউবার পিনাকিরা অভিযোগ করছেন এবং করেই যাচ্ছেন দিনরাত যে সেনাপ্রধান ভারতের কথায় উঠবোস করেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেনাপ্রধান যদি ভারতের কথায় উঠবোস করেই থাকে, তাহলে ভারত নিশ্চয় বলেনি হাসিনাকে উৎখাত করতে হবে। এখন কার কথায় উৎখাত হলেন শেখ হাসিনা? ধরলাম আভ্যন্তরীণ ষড়যন্ত্রে শেখ হাসিনাকে বিদায় নিতে হয়েছে, কিন্তু হাসিনার তো এখন ফেরা দরকার। এখন হাসিনাকে বসে বসে খাওয়ানো তো ভারতের কোনো লাভ নেই। তো এখন স্বাভাবিকভাবে ভারত কি চায়, কি চাইবে? মানে শেখ হাসিনা তার জায়গায় ফেরত যান। এখন সেনাপ্রধান কি এই ফেরত যাওয়ার কথা তিনি শুনছেন? আমরা কয়েকদিন আগেও দেখেছি যে ভারতীয় সেনাপ্রধান দাবি করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাথে নিয়মিত যোগাযোগ আছে তার, এবং দুই দেশের সম্পর্ক ভালো, দুই সেনাবাহিনীর সম্পর্ক খুবই ভালো। এখন সম্পর্ক ভালো মানে এই না মানে তাদের কথায় তিনি উঠবোস করবেন, তার কথা শুনবেন অন্ধভাবে, ব্যাপারটা কিন্তু সেরকম না। তবে যতটুকু জানা যায়, ভারত চায় যে সেনাপ্রধানের সাথে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর সম্পর্ক দৃঢ় থাকুক, এবং এটা কেন চায় তার পর্যালোচনা বিভিন্নভাবে হতে পারে। ভারত হয়তো চুপ্পুকে দিয়ে কিস্তিমাত করতে চায়, কিন্তু সেনাবাহিনীও পড়েছে একটা বিপাকে। মানে আওয়ামী লীগ সরিয়ে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, এখন সেই শূন্যতা কাভার করবে কি, কারা? এখন দেখা যায় ক্ষমতার স্বপ্নে বিভোর হচ্ছে বিএনপি। তারাই ক্ষমতার বেশি দাবিদার, তাদের ভোট ব্যাংক বড়। কিন্তু তাদের নেতা তারেক রহমানের প্রতি অনেক সেনা কর্মকর্তার আক্রোশ রয়েছে, সেটা আমরা জানি। এবং শোনা যাচ্ছে তিনি যে দেশে ফিরছেন না, এটাও একটা অন্যতম কারণ। এখন এখন সেনাবাহিনী পড়েছে অনেকটা বিপাকে, যে আওয়ামী লীগকে এখন বাদ দিয়েছে তারা, এখন বিএনপিকেও পছন্দ করছে না। তো এখন ক্ষমতায় আসবে কি? তৃতীয় শক্তি নাই, জামাত, ছাত্র, তাদের তো ভোট নাই সেরকম। এবং এই ক্ষেত্রে সেনাবাহিনী অনেকটা বেকায়দায় পড়েছে। এখন শোনা যাচ্ছে যে ভারত চাচ্ছে যে ঠিক আছে, তোমার এত চিন্তা করার দরকার নাই, তুমি আওয়ামী লীগও নিতে পারতেছো না, বিএনপিকেও নিতে পারতেছো না, তাহলে তুমি বরং প্রেসিডেন্টের সাথে ভালো সম্পর্ক রেখে একটা পদ্ধতি তৈরি করো যেখানে একটা সলিউশন হয়। এখন কেউ কেউ চিন্তা করছেন যে সলিউশন না পালে সেনাবাহিনী নিজেরাই ক্ষমতায় চলে আসতে পারে, যদি অবস্থা বেগতিক হয়। আর এই যে নির্বাচন হয়ে যাচ্ছে ডিসেম্বরে, জুনে, এইসব কথা, এইগুলো অনেকেই এখন বিশ্বাস করছেন না যে আদৌ নির্বাচন হয় কিনা। তো যাই হোক, এখন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের বাস্তবিক জীবনে রাজনীতির প্রেক্ষাপটে একটি বড় একটি প্রতিষ্ঠান তারা, এবং তাদের চাওয়া নেওয়া চায় অনেক কিছু যায় আসে। তো যাই হোক, যারা যে দায়িত্ব পালন করেন না কেন, যাই সিদ্ধান্ত নেন না কেন, যাতে দেশের কল্যাণ হয়, দেশের মানুষ যাতে বিপাকে না পড়ে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ।